কাটা মরা খেজুর গাছ। এই মরা খেজুর গাছে হেলান দিয়ে নবীজি কথা বলতেন। তো বুখারী শরীফের হাদিস, এক মহিলা এই বলিয়াম আগেই ঠিক ছিল রে, কোমরে তো বাড়াইলা কেন, যা ছিল তাই ভালো ছিল, বাড়াইও না। তো নবীজি মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। তো এক মহিলা সাহাবী আসছে, এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার জন্য মায়া লাগে। কেন? দাঁড়াই দাঁড়াই কথা বলেন, আমি আপনার একটা মিম্বর বানাই দিই। আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, ইন্নালি গোলামান নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে। এটা সহিহ বুখারী শরীফের হাদিস। সেই হাদিস শুনাইতেছি। আর এই হাদিস যখন চর্চা শুরু হয়ে গেছে, তো এই মজলিসের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো পাহাড় নাই, কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই, ডাইরেক্ট রওজা পাক থেকে এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে গেছে। তো ওই মহিলা বলে যে আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন তা আমি আপনাকে একটা মিম্বর বানাই দিই। নবীজি বললেন দাও। তো ওই মহিলা তার কারাত মিস্ত্রি গোলামের নাম মাইমুন, ওই মাইমুনকে দিয়া ঝাউ গাছের কাঠ দিয়া একটা মিম্বর বানাইয়া মসজিদে এনে সেট করে দিছে। এই যে মিম্বরের আবিষ্কার হইল, মিম্বর আসলো। নবীজি মিম্বরে বসছেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, পিন পতন নীরবতা, কারো মাথা নড়ে না। এখানে কিন্তু কারো কারো মাথা নড়ে, সাহাবীদের কারো মাথা নড়ত না। একদম স্থির হইয়া এই মিম্বরের দিকে চোখ দিয়া নবীজির দিকে তাকাইয়া স্থির হয়ে বসে থাকতেন, একটু নড়ত না কেউ। তো সব নীরব নিস্তব্ধ বসা। নবীজি মিম্বরে বসছেন, বয়ান শুরু করবেন, কোন মসজিদের মধ্যে কান্নার আওয়াজ, কান্নার যে আওয়াজ আছে এই আওয়াজ। কে কান্দে? সাহাবী একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কেউ কান্দে না। তো কান্নার আওয়াজ করছে। এবার সবাই তাকাই দেখে মাথা কাটা মরা খেজুর গাছ নড়ে আর কান্দে। জোরে বলেন না আল্লাহু আকবার। খেজুর গাছ কান্দে কেন? মাথা কাটা মরা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। আরে 15 বর্গ মাইল লম্বা চওড়া উহুদ পাহাড়। এই উহুদ পাহাড়ে আমার নবীজি দাঁড়াইছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। এত বিশাল পাহাড় এরকম নাচতে আরম্ভ করে দিছে। নবীজির ছোঁয়া পায়, পাহাড়ও জিন্দা হয়ে যায়, পাহাড় জিন্দা হয়ে যায়। নবীজি হাইটে যাইতেছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম কে দেয়? আবু বকর ডাইনে তাকায়, বায়ে তাকায়, সালাম কে দেয়? ওমর ডাইনে তাকায়, বায়ে তাকায়, সালাম কে দেয়? নবীজি বললেন, সালাম কে দেয় তাই তালাশ করতেছো? জি ইয়া রাসূলুল্লাহ। ওই পাথরের দিকে তাকাও। এবার আবু বকর ওমর পাথরের দিকে তাকাইছে। নবীজি পাথর দেখাইয়া বললেন, হাদা হাজারুন ইয়ারিফুনি ওয়া আনা আরিফুহু। এই পাথরটা আমারে চেনে, আমি ওরে চিনি। ফাইদা লাকিতুহু ইউসাল্লিমু আলাইয়া ওয়া উসাল্লিমু আলাইহি। যখন পাথরের সঙ্গে দেখা হয়, ও আমারে সালাম দেয়, আমিও ওরে সালাম দেই। তা পাথরের সঙ্গে যার এত কথা হয়, পাথর যার ছোঁয়া পেলে জিন্দা হয়ে যায়। মাথা কাটা মরা খেজুর গাছ যাতে হেলান দিয়ে এত লম্বা সময় পর্যন্ত নবীজি বয়ান করতেন, ওই মরা খেজুর গাছ কেমনে চিন্তা না হয়ে পড়ে, ও কান্না শুরু করে দিয়েছে। নবীজি মিম্বর থেকে নামছেন, গিয়ে খেজুর গাছকে জড়াই ধরছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি সব কিতাবে এই হাদিস। দিয়ে জড়াই ধরছে, জড়াই ধরে হাত দিয়ে ডলতেছেন, থাক আর কাঁদিস না, আর কাঁদিস না, আর কাঁদিস না বলতে বলতে খেজুর গাছ শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরে নবীজি খেজুর গাছের সঙ্গে গল্প জুড়ে দিয়েছেন, তুমি কি চাও? তুমি যদি চাও আমি দোয়া করে দেই তো তোমার মাথায় সারা বছর ফল থাকবে। খেজুর গাছ বলে, না আমি তা চাই না। কি চাও? আপনি কিয়ামতের দিন বসবেন না? হ্যাঁ বসবো। তখন মিম্বর লাগবে না? হ্যাঁ লাগবে। তো ওয়াদা করেন কিয়ামতের দিন আমার মিম্বর বানাবেন? নবীজি বললেন, হ্যাঁ তোমার কিয়ামতের দিন মিম্বর বানাবে। ওই মরা খেজুর গাছ ছাইরা নবীজি এসে মিম্বরে বসলেন। এই মিম্বরে বসতেন কি নিয়ে বসছেন? ও ভাই, আমরাও তো এই মিম্বরের সামনে এসে বসছি, আমিও বসি, আপনারাও বসেন। কখনো মিম্বরের সামনে বসি আমি, কখনো মিম্বরে বসি। যাকে আল্লাহ পাক
এই মিরাসে নবী এলেম দান করছেন, সে কখনো মিম্বরের সামনে বসে, কখনো মিম্বরে বসে। যাদের সিনায় এই মিরাস নাই তারা মিম্বরের সামনে বসে। তো এই মিম্বরে কি হয়, এখান থেকে কি নেওয়া হয়? বছরের পর বছর বয়ান শুনি, কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি, সবাই শোনে, বয়ান করি, সবাই শোনে, উঠে চলে যায়। যে সুদখোর সুদখোরি থেকে যায়, জালেম জালেমি থেকে যায়, যার ঘরে গান বাজে গান বাজতেই থাকে, যার ঘরে টেলিভিশন চলতেই থাকে। মেরে মোহতারাম ভাইও, কোনো বদলাও আসে না, পরিবর্তন আসে না। কেন? কোরআন তো আজীব, কোরআনওয়ালা আজীব না। কোরআন তো পাওয়ারফুল, কিন্তু যে তিলাওয়াত করে তার পাওয়ার নেই। বয়ান তো পাওয়ারফুল, কিন্তু বয়ান যে করে তার কোনো পাওয়ার নেই। মিম্বর তো পাওয়ারফুল, মিম্বর থেকে যে বয়ান করে তার কোনো পাওয়ার নেই। সাধারণত মাফ করে দিয়ে কথা সেগুলো তাই বলতেছে। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি মিম্বরে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। সামনে মুসলমান, শিখ, বিভিন্ন ধর্মের মানুষ। তো তেলাওয়াত করতেছেন আর বয়ান করতেছেন, তেলাওয়াত করতেছেন, বয়ান করতেছেন। তেলাওয়াত শেষ, বয়ান শেষ, মুনাজাত করে উঠে চলে যাবেন। এমন সময় শিখ ছিল 50-60 জন। ওরা বলে, শাহজি উঠো মত। শাহ সাহেব উঠো না, বসো। আপনি বসেন চেয়ারে। क्यों? आपकी तिलावत ने हमारे सीने से गुरु नानक को निकाल दिया। আপনার তিলাওয়াতে আমাদের সিরাত থেকে গুরু নানককে বের করে দিয়েছে। আপনি আমাদেরকে কলেমা পড়ে মুসলমান বানাই দেন। সব শিখ ওই জায়গায় মুসলমান হয়ে গেছে। কেন? কোরআন আজীব, কোরআন পড়নেওয়ালা আজীব। আজীব এক ঘটনা মনে পড়ে গেল। হযরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি, এটা আমার হাতে দেন তো একটু। আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের شهري رمضاني هذه سنتي فرض